السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن উদ্দা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সালাতু সালামের পর আজ রবিবার 23 রমজান 1446 হিজরি মোতাবেক 23 মার্চ 2025 আমাদের সাপ্তাহিক এই জুমের প্রোগ্রাম, যার বিষয়বস্তু এই মাহে রমজানে সিয়াম ও রমজান সংক্রান্ত কিছু আলোচনা। 4টি সপ্তাহে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা 3টি করেছি, আর আজকের এই আলোচনা। আগামী সপ্তাহে রমজান হয়তো আমাদের থেকে বিদায় নেবে আর আমাদের ঈদ উল ফিতর হয়ে যাবে, সুতরাং আমাদের আলোচনা হয়তো সেই সপ্তাহে স্থগিত থাকবে। তারপর ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আমাদের যে আলোচনা চলছে ফিকহুজ যাকাত তা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলম আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম ভাই বোন যে যেখানেই বসবাস করছেন, আল্লাহ তাদেরকে সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন। আজকে আলোচনা করব রমজান মাসের যে কয়েকটি দিন আর কয়েকটি রাত, বিশেষ করে এই দিনের চাইতে রাতের ফজিলত বেশি, যা আমাদের সামনে থেকে গেছে। এই সময়গুলি যে চলে যাচ্ছে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ। আমাদেরকে এগুলি আমাদের জীবনে গনিমত, মূল্যবান সম্পদ মনে করতে হবে, যা রব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকে দান করেছেন। যারা এর কদর করবে, মূল্যায়ন করবে, তারা ভাগ্যবান হবে, তারা দুনিয়া আখিরাতে সম্মানিত হবে রবের কাছে। আর যারা অবহেলা করবে, যারা গাফিলতিতে সময় কাটিয়ে দিবে, তারা ক্ষতিগ্রস্ত। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো মানুষরা, যারা ভালো কাজ সবসময় পছন্দ করো, তলাশ করো, তোমরা আরো এগিয়ে এসো। আরো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় যে আরো বেশি আমল বাড়াবে এবং আখিরাতের ব্যালেন্স বাড়াবে, জান্নাতে মর্যাদা উঁচু করবে, গুনাহ খাতার বোঝা কমাবে এবং নেকি বৃদ্ধি করবে, তাহলে আকবেল, এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ মানুষরা, যারা মন্দতে মেতে থাকো এবং মন্দ কথা কাজ তোমাদেরকে ভালো লাগে, শয়তান তোমাদের জন্য তা সুশোভিত করেছে। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালহুম, শয়তান মন্দ কথা কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে ওই সব মানুষদের সামনে যারা কুপ্রবৃত্তির অনুসারী, যারা রব্বুল আলামিনের ভয় ভীতি অন্তর থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন এই রকমের বিপদ থেকে। আকসের, এখনো থেমে যাও, সময় আছে, যতক্ষণ হায়াত আছে সময় আছে। আর বিশেষ করে এই যে রমজানের যে কয়েকটি রাত, কয়েকটি দিন রয়েছে, এখনো মূল্যবান সময় আমাদের সামনে মজুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রবের দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করেন। ভুল ত্রুটি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যা কিছু হচ্ছে, আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করি এবং আপনার নবীর ভালোবাসা কামনা করি, আর যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আমলের উপর, যে আমলগুলি মানুষ করলে, সেটা অন্তরের আমল হোক আর জবানের বাচনিক আমল হোক অথবা কাজকর্মের আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলির ক্ষেত্রে বলেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন। যারা এহসান করে, যাদের মধ্যে এহসানের গুণ রয়েছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনে যেন তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করব বিশেষভাবে এই রমজানের কয়েকটি দিন রাতে যে গুরুত্বপূর্ণ আমলগুলি আমি আপনি করতে পারি এবং রবের সন্তুষ্টি হাসিল করতে পারি, রবের ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো যে আমলগুলি রমজান মাসে আর বিশেষ করে এই যে কয়েকটি দিন রয়েছে আরো গুরুত্ব বেড়ে যায় এই সময়গুলিতে, সেই আমলগুলির আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ভাবে কোরআনে কারীম সূরা মারইয়াম একটা আয়াতে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, যেই ঈমানে শিরকের সংমিশ্রণ নেই, বড় শিরক ছোট শিরক থেকে আপনি বেঁচে আছেন, তাহলে সজাগ হইতে হবে, সচেতন হইতে হবে শিরক সম্পর্কে। আকীদা, আমলে, কথাই কাজে যেন শিরক না থাকে। আপনারা জানেন যে শিরক, বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে। এই শিরক মুক্ত ঈমান হইতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার বিধিবিধানের স্বীকৃতি, আদেশ নিষেধের স্বীকৃতি, মেনে নেওয়া, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, এইসব ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান বিধ্বংসী বিষয় যেন মানব জীবনে না থাকে। যারা ঈমানদার হতে পারবে, মুমিন হবে, সত্যিকার মুসলিম হবে, ওয়ামেলুস সালিহাত, এবং তাদের ঈমান যে রয়েছে এর বহিঃপ্রকাশ ঘটাবে নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। সায়াজআলুল্লাহুমুর রহমান উদ্দাহ, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দেবেন। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণ ভালোবাসবেন, আল্লাহ নেক বান্দারা ভালোবাসবেন, এবং প্রতিটি মানুষ ভালোবাসেন, প্রতিটি সৃষ্টি ভালোবাসবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন কোনো বান্দা ভালোবাসার পাত্র হয়ে যায় রবের কাছে, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করে বলেন যে ইয়া জিবরিল, তুমি জানিয়ে দাও অন্যান্য মালায়েকা ফেরেশতাদেরকে, সাত আসমানের ফেরেশতাদেরকে, যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফাহিব্বুহ, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাদেরকে ভালোবাসো। তারপরে ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়। তারপরে এই করতে 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 প্রথম আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ফায়ুনাদি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম এভাবে ঘোষণা করেন একের পর এক প্রতিটি আকাশের সমস্ত ফেরেশতাদের মাঝে। অসংখ্য আল্লাহর ফেরেশতা রয়েছে, মানব সংখ্যার চাইতে অনেক অনেক গুণে বেশি, মানুষ জিনের সংখ্যার চাইতে অনেক গুণে বেশি ফেরেশতাদের সংখ্যা রয়েছে। এটি কোরআন হাদিস প্রমাণ করে। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, রবের সেনাবাহিনী আর সবচাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী রবের হচ্ছে ফেরেশতা মালায়েকা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু ফাআহিব্বুহু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা সবাই ভালোবাসো। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ওয়া ফিরাত, তারপরে পৃথিবীতে তাকে কবুলিয়ত আল্লাহ দান করেন। হ্যাঁ, তার ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেন, ভালো মানুষদের অন্তরে। অসৎ লোকেরা কোনো মাপকাঠি নাই সত্যের। আর আল্লাহর যত মখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে, সেগুলি ভালোবাসে। সমস্ত জমিন এবং জমিনে যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে সবকিছু ভালোবাসে সেই ব্যক্তি। আল্লাহ তাদের দলে আমাদেরকে সামিল করে নেন, তাদের দলে সামিল হওয়ার জন্য তৌফিক দান করেন। তো যে আমলগুলি করবেন আর করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা, আল্লাহ যেন আপনাদের আরো বেশি তৌফিক দান করেন। একটি গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বাকারায় যেখানে সিয়াম রমজানের কথা বর্ণনা করেছেন, সূরা বাকারায় 183 থেকে 187, এর মাঝখানে দুটো নেক আমলের কথা আল্লাহ বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ নেক আমল সিয়াম ছাড়া, রমজানের সিয়াম ছাড়া, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছেন, এই বিষয়টি ছাড়া বর্ণনা করছেন 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। তো এখানে কোরআনে কারীমের প্রসঙ্গ আল্লাহ কেন নিয়ে আসলেন? তাফসীর কারগণের হিকমা সম্পর্কে
এর তত্ত্ব সম্পর্কে বলছেন যে কোরআনে কারিমের মাহে রমজানের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য সালাফগণ এই মাসকে শাহরুল কোরআন বলতেন, কোরআনের মাস। যারা আলহামদুলিল্লাহ প্রথম রমজান থেকে কোরআন তেলাওয়াত করে আসছেন, কোরআন চর্চা করে আসছেন, কোরআন মুখস্থ করে আসছেন, আলহামদুলিল্লাহ ভাগ্যবান। কিন্তু যারা এখনো গাফিলতিতে রয়েছেন অথবা পড়েছেন তেলাওয়াত করেছেন কিন্তু তাতে গাফিলতি ছিল, এখন আরো বেশি গুরুত্ব দেন। মাত্র কয়েকটি দিন রয়েছে, এতে হতে পারে যেমন একবার দুইবার খতম করতে পারবেন, আর অর্থ বুঝে যদি পড়েন তো আরো বেশি ফজিলত পাবেন। যদি এই সময়গুলি আপনি দুনিয়াদারিতে নষ্ট করে থাকেন, এখন কোরআনকে পুরোপুরি সময় দেন। এটি হচ্ছে শাহরুল কোরআনের মাস। জি। মুহাদ্দিসিনে কেরামের জীবনীতে অনেকের জীবনীতে রয়েছে যে তারা এই মাস আসলে হাদিসের পঠন পাঠন ছেড়ে দিতেন, ছাত্রদেরকে বলতেন যে আর হাদিস পড়াবো না, এটি হচ্ছে শাহরুল কোরআন, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের তেলাওয়াতের দিন দুনিয়ার সার্বিক ফজিলত ফায়দা রয়েছে। জীবনে যদি আপনি বরকত চান, আপনার শরীর স্বাস্থ্যে বরকত চান, আপনার মানসিক অবস্থা বরকত চান, আপনার পরিবারে যদি বারাকাত চান, আপনি সামাজিক বরকত চান, আর্থিক বরকত চান, রোজির অভাব অনুভব করছেন আপনি, মানসিক শারীরিক বিভিন্ন অশান্তি রয়েছে, অশান্তিত রয়েছেন, ফালাইকা বিল কোরআন, কোরআনকে আঁকড়ে ধরুন। আপনি কোরআনের তেলাওয়াত বেশি বেশি করুন, কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করুন, তাদাব্বুরে কোরআন করুন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন যে রব্বুল আলমিনের কথা সবচেয়ে সুন্দর কথা, আল্লাহ নাজ্জার আহসান হাদিস, আল্লাহ কি বলেছেন। তো কোরআন কারীমের তেলাওয়াত করতে বলছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ইকরাউল কোরআন, রাসূলুল্লাহ বলছেন তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন কারীম হাসরের মাঠে সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে আহলুল কোরআন হিসাবে কবুল করেন, কোরআন সুন্নাহর অনুসারী হিসেবে আল্লাহ কবুল করেন, কোরআন কারীমের যথাযথ হক আদায় তৌফিক দান করেন, সার্বিক স্তরে মুসলিম জাতিকে কোরআনের বাস্তবায়ন তৌফিক দান করেন। দ্বিতীয় যে আমলটির কথা এই আয়াতগুলিতে রয়েছে, 186 নম্বর আয়াত দেখেন সূরা বাকারার 186 নম্বর আয়াত, 187তেও আপনার রোজা রমজানের মাসাইল, সাহারি ইফতারির কথা রয়েছে। সেখানে কতক্ষণ পর্যন্ত আপনি রাতে খেতে পারবেন, শুভ সাদেক হওয়া পর্যন্ত, সুম্মাতি মুসিয়াম আল-লাইল, আর রাত আসা পর্যন্ত আপনি সিয়াম পালন করুন, আর তারপরে ইফতার করুন। এই কথাগুলো 187 নম্বর আয়াতে রয়েছে। কিন্তু 186 নম্বর আয়াত আপনি চিন্তা করে দেখুন, এখানে একটি ভিন্ন প্রসঙ্গ রয়েছে। বাহ্যিক তার এই রমজান বা সিয়ামের সাথে মনে হচ্ছে সম্পর্ক নেই, না সেখানে রমজানের মাসাইল রয়েছে, না সেখানে সিয়াম রোজা সংক্রান্ত মাসাইল রয়েছে। কি রয়েছে সেখানে? দোয়ার কথা রয়েছে, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকারিবুন রাব্বুনা, আমাদের রব আল্লাহ কি কাছে? ফানুনাজি, তাহলে চুপিসারে কথা বলবো, গোপন আলাপ করব, আস্তে 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 দোয়া করব, মনে মনে দোয়া করব। আমবাইদুন ফানুনাদি, নাকি আল্লাহ অনেক দূরে, যে চিল্লে কথা বলবো, চিৎকার করে কথা বলবো, উচ্চ স্বরে আল্লাহকে ডাক। এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এর উত্তর হিসাবে এটি হচ্ছে শানে নজুল এই আয়াতের। আল্লাহ নাযিল করলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী, যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার কিছু বান্দারা আমার সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, যে আমাকে চিৎকার করে ডাকতে হবে না আস্তে মনে মনে ডাকতে হবে, আমি কাছে না দূরে, শোনার দিক থেকে, জানার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, নেকবান্দাদের হেফাজতের দিক থেকে, এ সমস্ত দিক, আর এরকম যে দিকগুলি হতে পারে। কিন্তু রব্বুল আলমিনের জাতের দিক থেকে, সত্তার দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন তার আরো সে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে তিনি আরো সে রয়েছেন। সুম্মা ইস্তাওয়া আল আরশ, আর রহমান আল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে।
তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে বান্দারা যখন জিজ্ঞাসা করি আমার সম্পর্কে, যে আমি কাছে না দূরে, আমাকে আস্তে ডাকবে না জোরে ডাকবে, তো তুমি বলে দাও ফাইন্নি করিব, আমি অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া শোনার জন্য চিৎকার করে শোনাইতে হয় না, কোনো প্রয়োজন করে না। আল্লাহ অন্তরের কথাও জানছেন, অন্তরের কথা জানছেন, যে আপনার মন কি চায়, কোন প্রয়োজনটি আপনার রয়েছে রবের কাছে, আর আপনি কি মন নিয়ে আপনি আল্লাহর কাছে চাইছেন, কেমন আপনার আন্তরিকতা রয়েছে, কেমন আপনি আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহর মুখাপেক্ষী আপনি নিজেকে কতটা মনে করছেন, নাকি পরম্পরা চাইছেন, গতানুগতিক চাইছেন, কিন্তু মন থেকে আপনি চাইছেন না, তাও আল্লাহ জানছেন। আপনি কোনো কিছু চাইছেন না, কিন্তু মনে আপনার সেই কথার উদ্রেক হলো, খেয়াল আসলো যে এটা আমার লাগতো বা এটা আমার প্রয়োজন, আল্লাহ তাও জানছেন, আলিম বেজাতিস সুদূর। তারপরেও রব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। এর মানে এই নয় যে সুফিদের বিভ্রান্তিতে আপনি নিমজ্জিত হবেন। সুফিদের কথা হলো আল্লাহ তো জানছেন আমাদের অবস্থা, হ্যাঁ, চাওয়ার প্রয়োজন কি? না না, মোটেই না। আল্লাহ সবকিছু জানার পরেও আল্লাহ ভালোবাসেন যে আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহ ভালোবাসেন যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর শরণাপন্ন হবেন। সেই জন্য দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বরং এবাদতের মূল সেটি, এবাদতের সেটি সারাংশ, এবাদতের সেটিকে মগজ বলা হয়েছে। যদিও মগজ দোয়া মুখুল এবাদ হাদিসটি তিরমিজিতে সনদের দিকে দুর্বলতা রয়েছে, কিন্তু সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। আপনি চিন্তা করুন, এই যে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে ইবাদত, নামাজ, এতে অন্তরের ইবাদত রয়েছে, খুশু, আল্লাহর কাছে আশা, আল্লাহর ভয়, এগুলি অন্তরের ইবাদত। এবং তার সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, যে আপনি তাতে রফুল ইয়াদাইন করছেন, আর তারপরে আপনি বুকে হাত বাঁধছেন, আপনি কেয়াম করছেন, দাঁড়াচ্ছেন, তারপর রুকু করছেন, তারপরে আপনি রুকু থেকে উঠছেন, আবার দাঁড়াচ্ছেন, সেজদা করছেন, সেজদার মাঝখানে আপনি বসছেন, বৈঠক করছেন, আবার জলসা আত্তাহিয়াতের জন্য, তাশাহুদের জন্য বসছেন, আবার ডানে বামে সালাম ফিরছেন, এগুলি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আর আরেক রকমের ইবাদত রয়েছে, যেটি অন্তরের ইবাদত পরে, অন্তরের ইবাদতের পরে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে বাচনিক ইবাদত, দোয়া। এই জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন গুণগানমূলক দোয়া, বিসমিল্লাহ দোয়া, কারণ আল্লাহর গুণগান, দোয়া হচ্ছে দুই রকম। ওলামায়ে কেরামগণ বলেছেন যে দোয়া হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে দোয়া ইবাদা, ইবাদতের দোয়া, আর একটা দোয়া মাসআলা, একটা হচ্ছে চাওয়ার দোয়া, যাচ্ছাগত দোয়া। আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন, এইরকম দোয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করছেন আপনি, প্রশংসা করছেন আপনি, মহিমা ঘোষণা করছেন আপনি, এইরকম দোয়া। আর এই উভয় প্রকারের দোয়াই সূরা ফাতিহাতে রয়েছে। আর সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া, যে যেই দোয়া ছাড়া, যে সূরা পাঠ ছাড়া সালাত হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, কোনো সালাত নেই। সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব ভিন্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চিন্তা করুন, সূরা ফাতিহাতে আয়াত কয়টি রয়েছে? জি, চাসাবুল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট সূরা। তাতে 3.5 আয়াতে আল্লাহর গুণগানমূলক, ইবাদতমূলক দোয়া রয়েছে প্রথম দিকে। আর তারপরে আপনার 3.5টি আয়াত পরে যে শেষে রয়েছে, তাতে আল্লাহর কাছে আপনি চাইছেন, আপনি দোয়া মাসআলা, যাচ্ছা মূলক, তাতে দোয়া রয়েছে। দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর হামদ করলেন, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করলেন। আহ, আর শুধু আপনার আমার রব না, বিশ্ব জাহানের সমস্ত সৃষ্টির রব, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে আলামিন, বিশ্বজগৎ, সমস্ত কিছুর রব তিনি। তারপরে তাকে রহমান বললেন, রাহিম বললেন, আর তারপরে তাকে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, প্রতিদান দিবসের একক মালিক বললেন। আর এই পর্যন্ত, তারপরে আরো দেখেন 3টি হয়ে গেল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। দেখেন, ইয়্যাকা না'বুদু,
এই অর্ধেক 3.5 হয়ে গেল এখানে। হে আল্লাহ তোমারই ইবাদত করছি, এটা এবাদত কত দোয়া। এ তো এবাদতের কথা আপনি স্বীকৃতি ঘোষণা করছেন, আপনি তৌহিদের ঘোষণা, ইয়া কান একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এটি হচ্ছে ইয়া কান নাবুদুর অর্থ, নাবুদুকা ওয়ালা নাবুদু গায়রাক। তারপরে আল্লাহ রাব্বুল গুণগান করার পর এটি হচ্ছে দুয়ার আদব, যে আগে গুণগান করলেন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইবাদত পেশ করলেন, আর তারপরে আপনার প্রয়োজনটা আল্লাহর সামনে নিয়ে আপনি হাজির হইলেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জীবনে দোয়া হচ্ছে আল্লাহ তুমি জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম সেটা দেখাও, সেই পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথটি হচ্ছে সমস্ত পুরস্কৃত আম্বিয়া রসুলগণ সিদ্দিকিন শুহাদা সালেহিনদের পথ। গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ সেই পথে আমাদেরকে কখনো যেতে দিও না যেই পথে যারা চলেছে তাদের আল্লাহর গজব নিয়েছে, এই ইহুদিদের পথে আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দিও না অসহায়। ওয়ালা দাল্লিন, এই খ্রিস্টান পথভ্রষ্টদের পথে ছেড়ে দিও না, যারা যারা জালেম দুনিয়াত, এবং যারা তাদের নবী ঈসা আলাইহিস সালামের ওপর জুলুম করেছে, ঈসা আলাইহিস সালামের মিথ্যাচার করেছে, ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যাচার করেছে, নাউজুবিল্লাহ। যারা ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাকে হেফাজত করেছেন এবং উঠিয়ে নিয়েছেন, তাদের পৃষ্ঠপোষকতা করছে এবং জালেমদের তারা সাথ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের অনিষ্ট থেকে ইসলাম ও মুসলিমদের হেফাজত করুন এবং মুসলিমদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদের পাপাচারের কারণে, মুসলিমদের জাতির আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, মুসলিম জাতির মসজিদ বিমুখ হয়ে যাওয়ার কারণে, মুসলিম জাতির আকিদার হদিস না থাকার কারণে, জাতিতে মুসলিম কিন্তু আকিদার মৌলিক বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নেই, ঈমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নেই, শিরক থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। তাদের অধিকাংশই সেকুলার, হ্যাঁ, এই বেদিনীতে বিশ্বাসী, তাদের অধিকাংশ শিরক বিদআতে জড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে রাজি নাই। আল্লাহ কি করে সাহায্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, রবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সমস্ত রকম শিরক থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করেন, সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, যে নিত্য নতুন ফিতনা আজকাল বিশ্বে, এই সমস্ত ফিতনা থেকে মুসলিম ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন, দিনের জ্ঞানের সাথে সজ্জিত হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম দুয়ার ইবাদতের কথা, এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটি গুরুত্ব দিয়ে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনটাকে কখন সাড়া দিয়ে দেন, আর এতে আপনার দিন দুনিয়া সবকিছু ভালো হয়ে যাবে। অনেক সময় এক একটি করে দোয়া করতে গিয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলি হয়তো মিস হয়ে গেছে, আপনি ভুলে গেছেন, পরে খেয়াল করছেন এই বিষয়গুলো তো রমজান পার হয়ে চলে গেল, আমি তো এই বিষয়গুলি চাইলাম না, কিন্তু আমার জন্য খুবই জরুরি ছিল, আমার পরিবারের জন্য খুব জরুরি ছিল। সুতরাং আপনি এমন একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করুন, যে দোয়াটি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি পাঠ করতেন, এবং তার মাধ্যমে দুনিয়ার সমস্ত আপনার প্রয়োজন চেয়ে নিলেন, আখিরাতের সমস্ত গরজ আপনি চেয়ে নিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং দোয়া করার ক্ষেত্রে দোয়া আল্লাহ কবুল করবেন, এতে আশাবাদী হবেন, আল্লাহ সম্পর্কে হুসনে যেন সুধারণা থাকে, আমার মতো লোকের দোয়া কি আল্লাহ কবুল করবেন? আমি তো পাপী তাপী গুনাহগার, না না, আপনি গুনাহ থেকে ফিরে আসুন, তওবা করে আসুন। আল ইনকিসার বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে আপনি বিনয় হন, আল্লাহর সামনে আপনি অন্তরটাকে নরম করেন এবং আল্লাহর কাছে নিজের অসহায়তা প্রকাশ করেন। দেখেন আপনার দোয়ারাও শোনেন কিনা। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তোমাদের ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস প্রত্যয় থাকে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। রব্বুল আলামিন যেন এইভাবে আমাদের দোয়া করার তৌফিক দান করেন। এই সময়গুলোতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ করেন 10টি দিন যদি করেন, 21 তারিখ থেকে সেটি সুন্নাহ, ঠিক আছে, 2-4 দিন চলে গেছে, কোনো অসুবিধা নেই,
আপনি একদিনের এতেকাফ করতে, অনেকের ছুটি নেই, হয়তো ব্যস্ততা রয়েছে, সুতরাং একদিনের এতেকাফ করেন, 2 দিনের করেন, আপনি 3 দিনের করেন, আপনি এক রাতের করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের এতেকাফ মান্যত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীকৃতি দিয়েছেন। এতেকাফ হচ্ছে সুন্নাহ, এতেকাফ ফরজও নয়, আর ফরজে কেফায়াও নয়, আর ওয়াজিবও নয়। এতেকাফকে যারা ফরজে কেফায়া বলে, তারা এই ফরজে কেফায়া মন গড়া ফতুয়া তাদের মজহাবে থাকার কারণে করে কি, প্রত্যেক মহল্লার মসজিদে একজনকে খুঁজে পয়সা দিয়ে ভাড়াইটা হইলো তাকে নিয়ে এতেকাফ করাইতে হবে। আর সে ফাসেক হোক, সে ফাজের পাপিষ্ট হোক, সে সুদখোর হোক, সে হারাম খাচ্ছে, সে বিভিন্ন হারামে জড়ে, পাপে জড়ে, কিন্তু কোন রকমকে রাজি করে, এমনকি পয়সার এগনিস্টে সে, হ্যাঁ পয়সা পাবে সেই জন্য সে এতেকাফে বসেছে। এগুলি হচ্ছে অজ্ঞতা, এগুলো মজহাবের নাম হচ্ছে অজ্ঞতা। মজহাবের ফতোয়া রয়েছে, সেই ফতোয়া ইজতিহাদে ভুলও হইতে পারে, আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ সেটাকে সুন্নাত বলেছেন, আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো একটি দলিলও প্রমাণ করে না যে এটি ফরজে কেফায়া, সুতরাং এটা ফরজে কেফায়া মনে করা এটি একটি ভুল। আর একেবারে এতেকাফ করছেন না, অথচ এতেকাফের সুযোগ সুবিধা আছে, সেটা সুন্নাতকে উপেক্ষা করা। সুতরাং যারা পারবেন অবশ্যই রবের সাথে কিছু সময় একাই আপনি কাটাবেন, এই এতেকাফের মাধ্যমে সবচেয়ে ভালো। আর না হলে রাতের অন্ধকারে এই মোবারক রাতগুলিতে কিছুক্ষণ নির্জনে আপনি কাটাবেন, একা থাকবেন, সবসময় মানুষের মাঝে ভিড় ভাড়ে থাকবেন না। এবং সেই সময় আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আপনি চুপিসারে কথা বলবেন, তওবা করবেন, ইস্তেগফার করে ক্ষমা চাইবেন, আপনি অনুতপ্ত হবেন আপনার অতীতের যে সব ভুল ভ্রান্তি রয়েছে তার উপর, রবের কাছে আপনি চাইবেন আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ। আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই দিনগুলিতে আরো যে সুযোগ রয়েছে, যারা বাইতুল্লাহর কাছাকাছি রয়েছেন অথবা এখনো হয়তো আসতে পারবেন, তাদের জন্য রমজান মাসে একটি ওমরা করে নেওয়া। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিয়াকে, যিনি অসুস্থ ছিলেন, হজে যেতে পারেননি, বললেন যে তুমি হজ করতে পারেনি, শোনো তাহলে এক কাজ করো, রমজান মাস আসলে তুমি একটি ওমরা করে নিও। এতে কি হবে, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও ক্বাল হাজ্জাতাম মাই। রমজান মাসে একটি উমরা করলে, একটি উমরা অথবা আমার সাথে একটি উমরা, একটি হজ অথবা আমার সাথে হজ করার সওয়াব পাবে, আমার সাথে হজ করার সমান নেকি তুমি পেয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফরজ হজ করার সামর্থ্য আছে, পয়সা আছে, আর শুধু ওমরা করে ছেড়ে দিবেন, এটা একটি ভুল। আজকাল অনেকেই একাধিকবার ওমরা আসছেন, অথচ কয়েকবারের ওমরার টাকা দিয়ে হজ করা যেত। তাহলে আপনার জন্য এভাবে ওমরায় বারবার আসা জায়েজ নয়। এই ক্ষেত্রে কেউ যদি ফতোয়া দিয়ে থাকে তাহলে এতটুকুতে ঠিক আছে, কিন্তু আপনার শুধু টাকা আছে ওমরা করার, আর আপনার এমন কোন শক্তি সামর্থ্য আর্থিক নেই যে আপনি হজ করতে পারবেন, আহ, আর আপনি ওমরা করতে পারবেন না, আগে হজের প্রস্তুতি নিতে থাকেন, সে 5 বছর 7 বছর লেগে যাক, কিন্তু আপনি উমরে আসতে পারবেন না, এইরকম ফতোয়া হচ্ছে সাজ ফতোয়া, বিরল ফতোয়া, উদ্ভট ফতোয়া। এইরকম ফতোয়ার ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন। রমজান শেষ হলে জাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। মাথা প্রতি 1 সা করে খাদ্যদ্রব্য ফিতরা দেবেন, টাকা দিয়ে ফিতরা দেবেন না। প্রতি বছর কত টাকা নির্ধারিত হইলো বাইতুল মোকাররম থেকে, অমুক জায়গায় তমুক জায়গা থেকে, আমাদের অমুক মাদ্রাসা থেকে, এসবের ভ্রুক্ষেপ করবে, এগুলো মন গড়া কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ফয়সালা করে দিয়ে চলে গেছেন, সাআম মিন তামিন, খাদ্য দ্রব্য থেকে 1 সা করে, 1 সার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে 3 কেজি করে চাউল দেন, গম দেন, খেজুর দেন, খাদ্য দ্রব্য যেটি তা দেন। আর যারা অভাবী তাদেরকে অভাব মুক্ত করতে বলা হয়েছে। টাকা যারা শুধু খাবার নিতে চায় না, তারা অভাবী নয় আসলে। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, যারা টাকা নিতে রাজি না, টাকা নিতে চায় কিন্তু খাবার নিতে রাজি নয়, চাউল দিলেন না, না না চাউল লাগবে না, চাউলের প্রয়োজন নেই, তার মানে সে সচ্ছল, তাকে দেবেন না, তার জন্য ফিতরা জায়েজ নাই। আশা করি বিষয়টি বোঝা গেছে। আর এই ফিতরা মসজিদ মাদ্রাসায় দিলে হবে না, মাদ্রাসাতে ফিতরা চলে যাচ্ছে, না না মোটেই না। মূলত ফিতরা হচ্ছে গ্রামের গরিব অভাবী ফকির মিসকিনদের জন্য। ঈদের দিনগুলিতে তাদের বাড়িতে যেন অভাব না থাকে, এবং তাদেরকে ঈদের দিনগুলিতে শ্রম না করে বেড়াতে হয়, কাজ না করতে হয়, মজদুরি না করতে হয়,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ উপকারী জ্ঞান দান করেন। রমজান মাসে আল্লাহ রব্বুল আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।